বেশি হবে, কিন্তু ওষুধ মেডিসিন চলছে কিন্তু কাজ করে না। ল্যাবএইডে ওষুধ খাইছো? নারায়ণগঞ্জে ল্যাবএইডে, তাও কাজ হয়নি। কতদিন ট্রিটমেন্টে ছিল? আসলে 1 মাসের মতো। আর এই খাওয়া বন্ধ হয়ে গেল কতদিন? এটা তখন থেকে, তারও কয়েক মাস আগে থেকে। ও, তার কয়েক মাস আগে থেকেই খাইতে মানে পারতেছে না? যখন সমস্যা ধরা পড়ছে তখন ডক্টর দেখানো হয়েছে। ও, কিন্তু কোনো কাজ এখন তো ডাক্তার চলতেই আছে। বছর খানিক আগে কিছুটা মানে একবারে সামান্য পরিমাণে তখন খাইতে পারতো একটু, হালকা আর এখন একদম পারে না। একটু। তো এটা নিয়ে এই যে 2 তুমি দিনের পরে একবারে খাওয়া দাওয়াই করতে পারতেছে না, মিষ্টি খাইলেও খাইতে পারতেছে না। মিষ্টি খাইলেও ঝাল লাগে গালে, মানে জল ঘা হয়ে গেছে। হ্যাঁ, ভিতরে জলতাছে। হ্যাঁ, তো তোমার এখন এটা নিয়ে কি, তোমার মনের অবস্থাটা কি? ওনার অবস্থাটা তো ট্রিটমেন্টের উপরে নির্ভর। হ্যাঁ, ট্রিটমেন্টের উপর নির্ভরশীল। তুমি এখন কি ভয় পাচ্ছ খুব? না না, ভয় পাচ্ছি মানে কোনো কি হয়ে গেল, খুব ক্ষতি হয়ে গেল, normally আছি, ক্যান্সার না। হয়ে গেল, কোনো ভয়টাই না নাই? না, কোনো ভয় টয় নেই। সাহসী তাই না? অনেক বিপুল, অনেক সাহসী। কিন্তু অনেক ট্রিটমেন্ট করতে দেখা যায়, 6 মাস 1 বছরে ধরে ট্রিটমেন্ট চালাই দিচ্ছ, অনেক টাকাও খরচ হয়ে গেছে। আনুমানিক কত খরচ হয়েছে? এটা আমি বলতে পারি না। আনুমানিক আনুমানিক হিসাব নাই। কত? 20,000 25,000? না, অত না, 10-12। 10-12,000? কারণ ল্যাবে একটা ডাক্তার দেখাইতে গেলে আপনার 1500 টাকা ভিজিটই লাগে। ভিজিটই লাগে। রিপোর্ট দেখাইতে গেছি, তারপরে 1000 টাকা যাইছে। রিপোর্ট দেখানোটাই 1,000 টাকা নিচে গেল। সিরিয়াল দিয়ে পরে রিপোর্ট দেখাইতে হয়। মানে ঘরোয়া পদ্ধতি বলেন আর ওষুধ বলেন সবই ট্রাই করছি। সব ট্রাই করা শেষ, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আর সে ইচ্ছা করে ঝাল খাইতে চায় না, মানে একটু যে সহ্য করবে, সহ্য করতে চায় না। কারণ জলে কেমন কেন ওষুধ জ্বালা করে। আর এখন তো হাই করতে পারতেছে না, আবার একটু হা করো তো দেখি। এই যে এটুকুর বেশি আর হা হচ্ছে না। আর ভিতরে দেখলাম ঘা আছে পিছনে, সামনে, আর আলজিবার সাথে ওখানে ঘা আছে দেখছি। পানি জাতীয় গোটাগুলো হয় না? হ্যাঁ হ্যাঁ, ওই জাতীয় হয়েছে। পানি গোটা দিয়ে হইলে আর মানে কিচ্ছু খাওয়া যায় না। সুপারি খাওয়ার পরের থেকেই হয়েছে, তাই না? তাহলে আমরা এখন রেপার্টরিতে দেখতে হবে যে বেটেল নাট কি, বেটেল নাট ইটিং বেটেল নাট। রেপার্টরিতে দেখি কি কি মেডিসিন আমরা পাইতে পারি। সুপারি খাওয়ার পরের থেকেই সমস্যা। তাহলে তোমার শীতকাল গরমকাল, এই দুটোর ভিতরে তোমার কোন কালটা পছন্দ? শীতকাল। শীতকাল পছন্দ। হট পেশেন্ট পাইলাম। পানি পিপাসা কেমন? নরমাল। নর্মাল। কয় লিটার খাও আনুমানিক? 1 লিটার। 1 লিটার? অনলি 1 লিটার? পানি কম খায়। পানি কম খায়। পানি কম খাই। আচ্ছা, আর ঘাম কেমন? ঘাম বেশি। এখানে বসে একটা ঘামে গেছে। মানে শীতের এখানে মধ্যে বসেও সে ঘেমে কম্বল গেছে। ছাড়া ঘুমাইতে পারবে। আচ্ছা, ক্ষুধা কেমন? ক্ষুধা তো আছে কিন্তু খাইতে পারতেছ না মনে হয়, নাকি? ক্ষুধা আগের থেকেই স্বাভাবিক ছিল, ঠিক না? হ্যাঁ, ক্ষুধা আছে। ক্ষুধা আছে কিন্তু খাইতে পারো না, না? তাহলে ক্ষুধা নর্মাল। ঘুমা নর্মালি। ঘুম নর্মাল। পায়খানা? না, ঘুম নরমাল না। রাতে স্টুল? ঘুমাইতে পারে না। পায়খানাটা? নর্মাল। ঘুম বলতেছে যে নর্মাল না। কালকে রাতেও 5টা বাজে ঘুমাই। ঘুমাইতে 4টা-5টা বাজে গেছে। তো এতক্ষণ কি করো? ঘুমে ধরে না, নতুন একটা রুমে গেছি না, একটু 2 দিন থাকলাম না, আমার সে কয়দিন আগে গেছো? 3-4 দিন আগে গেছি। এই কারণেই ঘুম হচ্ছে না? করে গেছি। তোমার কি জায়গা চেঞ্জ করলে ঘুম হয় না এরকম? হ্যাঁ, জায়গা চেঞ্জ করে একটু ভয় লাগে। মানে নতুন এক বাসায় গেছি না, ওই বাসায় আবার হয়নি, এখন একটু কাজ করে। একটু কাজ বাকি, কাজটা হয়ে গেল। আর এমনি ঘুম নর্মালি। দিনেও ঘুমাই আমি। হ্যাঁ, এমনি তোমার ঘুম কম। বেটেল নাট। বেটেল নাট, ইংরেজি সুপারি। বেটেল নাট, ইংরেজি সুপারি, কিন্তু আমি তো রেপার্টরিতে পাচ্ছি না।
তাহলে সুপারি খাওয়ার পরের থেকে আর এমনি তোমার ভিতরে কোনো ভয়টাই নাই, অন্য কোনো সাহস টাহস আছে ভালো। আর ঘুমে একটু প্রবলেম হচ্ছে এখন, তাই না? ঘুমে একটু প্রবলেম হচ্ছে। অনেক ট্রিটমেন্ট করছো, অনেক চিকিৎসা করছো, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আচ্ছা, তাহলে আমার জন্য এটা একটা চ্যালেঞ্জিং কেস। ভালো করতে পারলে সুনাম হবে, তাই না? হোমিওপ্যাথিরও সুনাম হবে। হ্যাঁ, হোমিওপ্যাথিরও সুনাম হবে। অনেক ট্রাই তো, সব ট্রাই করে ফেলছো, ঝাড়ফুঁক থেকে শুরু করে একবারে বিভিন্ন ট্রাই করা হয়নি, মানে ঘরোয়া যত চিকিৎসা আছে সবগুলোই করছো। দেখা যাক, আমি হিস্ট্রিটা পূর্ণাঙ্গভাবে নেই, তারপরে দেখা যাক কত